নতুন একটা ফিশিং এপিসোডে আপনাদের স্বাগতম। আমরা এই মুহূর্তে আসছি ইটালি প্রবাসী এই মামার পুকুরে। উনি আমার থেকে অনেকগুলো মাছ দেয় এই পুকুরে। তো আসলে মানে আগ্রহ বিষয়টা কত বড় অ্যাসেট মানুষের জন্য, ওনাকে না দেখলে বুঝবেন না তারা। উনি ইটালি বসে আমাকে মাছের অর্ডার করে, সবসময় ইটালিতে বসে অর্ডার করে, মোবাইলে অর্ডার করে। এখানে ওনার পরিবারের, ওনার ওয়াইফ ছাড়া, ওনার বাহির ছাড়া এই পুকুরটা তত্ত্বাবধান করার কেউ নাই। ওনার ভাইরা সবাই ইটালিতে থাকেন। তো এই যে এত বড় একটা পুকুর খনন করে পুরো একটা বাড়িতে বিশাল একটা কর্মযোগ্য, এগুলা উনি ইটালিতে বসেই করছেন। শুধু ইচ্ছাশক্তি আর হলো যে আর্থিক সাপোর্ট, এই আর্থিক সাপোর্টটা থাকার কারণে উনি অনেক সুন্দরভাবে সুচারুভাবে একটা পুকুরে মাছ চাষ করতেছেন। আমি আপনাদেরকে আমার প্রথমে ভিডিও ব্লগে মাছ চাষটা তুলে ধরতেছি, কারণ আমি ফিশিং নিয়ে ব্লগ করি বেশিরভাগে। মাছ চাষে উদ্বুদ্ধ করেন আমার ব্লগগুলো, মাছ চাষ কীভাবে করবেন এই ব্লগগুলো আমার। এই পুকুরটাতে আমার কাছ থেকে প্রথমে কিছু ছোটো ফোনা দেয়, প্রচুর ছোটো ফোনা দেয়, প্রচুর ছোটো ফোনা। আসলে আমি কিন্তু এতগুলো ফোনা সাজেস্ট করি নাই। ওনাকে বলছি যে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করতে হলে এই পরিমাণ মতো মাছ দিতে হবে। উনি বলে যে আমি এগুলো শিফট করব, আমি নির্দিষ্ট সময়ে কিছু ঘরে লাগবে, কারণ আমি যাতে থাকি না, এই ওনার ওয়াইফ এখানে থাকেন, বরকি দিয়ে ধরবে, ওই জন্য ওনারা এখানে প্রচুর মাছ দেয়। তো প্রচুর মাছ বলতে প্রথমে আমার থেকে কিছু ছোটো পোনা দেয়, যাতে বড় জাতটা বাজারে বিক্রি করে, ছোটো জাতটা যাতে বড় হতে পারে। তারপরে নালিটিকা দেয়, ভালো জাতের নালিটিকা, যেগুলো হাইব্রিড জাতের ওই নালিটিকাগুলো দেয়। আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেছেন কিনা জানি না, এখানে প্রচুর নালিটিকা আছে। তো ওই নালিটিকা দেয়। এরপরে অক্সিজেন সাপোর্টের জন্য কিছু পাঙ্কাজ দেয়। তো যাই হোক, আধুনিক পদ্ধতিতে মাছ চাষ এখানে হচ্ছে। উনি ইটালিতে থেকে এখানে খাদ্য সম্পূর্ণ বন্টন করতেছে কিনা, সুষম খাদ্য দিচ্ছে কিনা, এই নিয়মিত খাদ্য করতেছে কিনা, সব কিছু তদারকি করতেছেন। সিসি ক্যামেরা দিয়ে উনি সব কিছু এখানে মনিটরিং করতেছেন। তো যাই হোক, আমি আসলে আমরা যে এই অনেকজনে মানে কাজের কারণে বা ব্যস্ততার কারণে যে করতে পারি না, উনি দেখেন শুধু ইটালিতে বসে এখানে পুকুর পরিচালনা করতেছেন, এখানে বাড়ি পরিচালনা করতেছেন, এখানে ওনার অর্থ সম্পত্তি ওই সেই যে যত কিছু আছে সব কিছু অনেক সুন্দরভাবে পরিচালনা করতেছেন। তাহলে এতে বোঝা যায় যে কি আমাদের ইচ্ছা যদি থাকে আমরা অনেক কিছু করতে পারি। এই যে একটা পুকুরে মাছ চাষ করতেছেন, আর এদিকে বাড়িতে বিশাল দেখেন কত সুন্দর একটা বাংলো ওনার, যে বাড়িটা আমি আপনাদেরকে না দেখাইলে হয়তো বোঝা যায় না। আমরা অনেকে আসলে আর্থিকভাবে অনেক সচ্ছল আছি, অনেকের কিন্তু এরকম শৌখিনতা নাই। উনি দেখেন এখানে অনেক সুন্দর করে বরই বাগান, যেটা কুল বলা হয় আধুনিক পানের, তারপরে ফল ফ্রুট, এখানে সব কিছু আছে ওনার এই বাড়ির ইয়াতে। তো আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে, উনি আমাকে অনেকবার বলছিল ওনার এই বাড়িটা নিয়ে বা পুকুরটা নিয়ে, মাছ চাষটা নিয়ে একটা ভিডিও ব্লগ করার জন্য। তো যাই হোক, আজকে আমি সরজমিনে চলে আসলাম। এদিকে উনি গরুর ফার্ম করতেছেন এদিকে। তো যাই হোক, এই যে ওনারাই একজন রেমিটেন্স যোদ্ধা, ওনারা যদি এই ধরনের ইনভেস্ট করে আমাদের এলাকাতে অনেক লোক পাবে, আমাদের এখানে কর্মসংস্থান হবে। এই যে ওনার এখানে অনেক লোকে কাজ করতেছে, অনেক লোকে কাজ করছে ওইখানে আরেকটা প্রজেক্ট মাছের। তো এই যে উনি আরও নিতে চাইতেছেন। তো এইভাবে তাইলে আমাদের মাছ চাষ সমৃদ্ধি হবে। এই যে ফল ফ্রুটে ওনার পরিবারের চাহিদা মিটাতে পারবে, ওনার পরিবারের যখন চাহিদা মিটবে তাহলে ওনারা আর বাজার থেকে কিনে খাবে না। আপনারা দেখেন এখানে আমি অনেক সুন্দরভাবে আমার ভিডিও ব্লগের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, ওনার বাড়িটা দেখাইতেছি। এই যে উনি ওইখানে থেকে এখানে মাছ চাষ করতেছেন, এখানে সব কিছু ফল ফ্রুট বলেন যত কিছু আছে সব কিছু করতেছেন। তো আমি আপনাদেরকে বলবো, আমরা অনেকের পুকুর, আমরা যদি শহরে থাকিও বাড়িতে একটা পুকুর পরে থাকে, আমি আমার গ্রামের মধ্যেও আমি দেখতেছি দু একটা পুকুর এরকম পরে আছে। কেন পরে আছে? ওনারা শহরে থাকে, বাড়িতে কাউকে দিচ্ছে না, বছরের সময় এসে হয়তো মাছ 2-3 কেজি দেয়। তাহলে কি মানে প্রকৃত যে চাষি মাছ চাষ করতে চাইতেছে তাকেও দিচ্ছে না, নিজেও করতেছে না। তো আমি অনুরোধ করবো যারা এইভাবে আছেন, যাদের বাড়িতে একটা পুকুর আছে, তারা আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করবেন। এখন মাছের কোনো অভাব নাই দেশের মধ্যে, ফোনার কোনো অভাব নাই। আপনি চাইলে ফোনার সাপোর্টটা নিতে পারবেন, আপনি ফোনাও করতে পারবেন। এই যে উনি আমি আপনাদেরকে এই কথাটা বারবার কেন বলতেছি, উনি শুধু ইটালিতে বসে এখানে মাছ চাষ করতেছেন। আবার ওনার পুকুরে কত মন মাছ দিছে আমি এটা একটু বলি। ওনার পুকুরে, এই পুকুরটাতে প্রায় 8 মন মাছ দিছে। হয়তো আপনারা বলতে পারেন মাউন ভাই একজন মসুদ্দেরটা এখানে এতগুলো মাছ এখানে কেন দিল? তো আমি বলি, আমি ওনাকে কিন্তু বারবার বলছি এখন আরও 2 মন মাছ অলরেডি উনি আমার কাছ থেকে চাইতেছে আরও দেওয়ার জন্য। তো উনি এতগুলো মাছ কেন দিল আমি বলি, উনি বলতেছে যে উনি সবসময় বাজার করে দিতে পারে না পরিবারকে। মানে যদি একটা পুকুরে বড়শি বসাই, উনি অনেক বড় মাছও দিচ্ছেন, এখানে 1 কেজি মাছও উনি আমার থেকে দিচ্ছেন। তো এই যে মাছটা উনি যখন এখানে দিবেন, তত্তাজা মাছ তুলে এই খাওয়ার মজাটা আলাদা, বরকি দিয়ে ধরবেন, বসে বসায় ধরবেন, তাহলে এটার মজাটা আলাদা। ওই জন্য উনি এটাকে একটা ডিপ ফ্রিজ বানাই ফেলছে। ডিপ ফ্রিজ মানে কি, এখানে মাছটা প্রচুর স্টক করে ফেলছে, স্টক করে এখান থেকে মাছগুলো নিয়ে যখন লাগবে তখন উনি খাইতে পারতেছেন। তাহলে পরিবারের আমিষের চাহিদা মিটতেছে, কারো শরণাপন্ন হইতে হচ্ছে না, কষ্ট করে বাজারে যাইতে হচ্ছে না। তো আপনাদের যদি এরকম একটা পুকুর থাকে, আপনারা যদি এইভাবে মাছ চাষ করেন, খাদ্যের সুষম বন্টন করেন, খাদ্য দেন, সুষম খাদ্য দেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। তাহলে সমস্যা না মানে কি, আমি আপনাদেরকে বলি, আপনি যখন ছোটো একটা পুকুরে
সবসময় খাদ্য প্রয়োগ করবেন, ভালো মানের খাদ্য প্রয়োগ করবেন, ভালো ভালো ফিটিং করবেন। দিবেন 100 কেজি মাছের জন্য 5 কেজি খাদ্য। যখন এই হারে আপনি সুষম খাদ্য বন্টন করবেন, তখন আপনার পুকুরে অধিক ঘনত্বে মাছ চাষ করতে পারবেন, যেটা বৈজ্ঞানিক ভাষায় বলে। ছোটো একটা পুকুরে অধিক ইনকাম, অধিক উৎপাদন। এই যে অধিক উৎপাদন কেমনে করতে হবে? আপনি কি সনাতন পদ্ধতিতে মাছ চাষ করলে অধিক উৎপাদন হবে? আপনাকে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে। এই আধুনিক পদ্ধতিতে মাছ চাষের দৃষ্টান্ত হচ্ছে যে আমাদের ইটালি প্রবাসী মামুন। এই যে মামুন মামা, ওনার এই পুকুরে 8 পন মাছ দিয়ে ছোটো একটা পুকুরে মাছ চাষ করতেছেন। কেমনে করতেছেন? আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করতেছেন, সুষম খাদ্য দিচ্ছেন। আমাদের যেসব ভালো গ্রেডের খাদ্য যেগুলো আছে, এগুলো ওনার পুকুরে উনি দিচ্ছেন সবসময়। কারণ আমার শরণাপন্ন হচ্ছেন, আমাকে জিজ্ঞাসা করতেছেন যাতে মামা আমি অধিক ঘনত্বে মাছ দিচ্ছি, এখানে কী করতে হবে? কারণ অধিক ঘনত্বে মাছ যাতে এখানে খাদ্যের সংকট হবে, এখানে অক্সিজেন সাপোর্টের জন্য ফাঙ্কাস মাছ দেওয়া হয়েছে। তো এই যে অধিক ঘনত্বে মাছ চাষে আপনি খাদ্য যদি না দেন, কখনো মাছের গ্রোথ আসবে না। আপনি অধিক ঘনত্বে মাছ চাষ করতে হলে খাদ্য দিতে হবে, এতে মাছের গ্রোথ আসবে। তো যাই হোক, আমি আপনাদের ইটালি প্রবাসী মামুন মামার পুকুরটা দেখাইলাম, ওনার মাছ চাষটা দেখাইলাম আপনাদেরকে। আপনারা যারা দূর দূরান্তে আছেন, আপনারা যারা দেশের বাইরে আছেন, আপনারা যারা রেমিটেন্স যুদ্ধ আছেন, তারা অবশ্যই আপনাদের বাড়ির পুকুরে এইভাবে মাছ চাষ করতে পারেন। আপনারা মাছ এখানে ফেলে দিবেন, আপনার পরিবারের আমিষের চাহিদা মিটতেছে, আপনার আমিষের চাহিদা মিটতেছে। আপনি যখন বছরের সময় এসে দেশে আসবেন, তখন আপনি ভালো এইভাবে মাছ খাইতে পারতেছেন, আপনি বসে বসে আনন্দ করতে পারতেছেন। তাহলে আপনার পুকুরে যখন মাছ চাষ হবে, আপনার নিজের সাপোর্টটা যখন আপনি দিতে পারবেন, তখন আর আপনার বাজার থেকে কিনতে হবে না। আমরা মাছ চাষে সমৃদ্ধ হব, আপনি বাজারে বিক্রি করতে পারবেন। পরিশেষে সবাইকে বলবো, আমরা মাছ চাষে এগিয়ে আসবো। উদ্যোগে আমরা টাকাকে বসে রাখবো না, আমরা টাকাকে ইনভেস্ট করব, যাতে ইনকাম বাড়ে, দেশের মানুষের কর্মদক্ষতা বাড়ে, দেশের মানুষের এই কর্মস্থান হয়। এইভাবে আমরা কাজটা করব। টাকাকে ব্যাংকে বসে রেখে কোনো লাভ নাই। আপনি যদি ইনভেস্ট করবেন, আপনারও ইনকাম হবে, দেশের মানুষের কর্মসংস্থান হবে। পরিশেষে আমি বলবো সবাইকে এই মাছ চাষে উদ্বুদ্ধ হবেন। একটা পুকুরও মাছ চাষ ব্যতীত রাখবেন না, মাছ চাষ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।